আচ্ছা এই সুরতর মানুষ আছেন কিবা না দেখুন যেন গাড়িতে ট্রেনে যাইতরা দুইজনে গফরটা বাকি এলা খান বড়ি হুনের মুসমুসে আসে মনের গতি তুলা বাদে ব্রডকাস্টিং করতো অন্যর মাহাত যদি তুমি হুনো আর ইকানো কোনো গিল্লা গিবতর লাইন থাকে তাহলে না হুনো হইল সওয়াব আইব না হুনাত সওয়াব আইব হুনলে তওবা হইতো নিজে আর আইব বয়ান করতাম না লোকে তওবা করতাম আমরা আইব হুনার পরর গিল্লা হুনতে অত খুশ হই না কিতা আল্লাহর বান্দাগান খুব বালা করি দিয়ানো খেয়ালের দিকে চাও হযরতে সাহাবীর নাম যেহেন তাই গেছে কি তাফসীরের মধ্যে দেখলাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি বলে একদিন ঘুমাইছেন শোভনের মধ্যে দেখুন টানে হাইয়া খাওয়ার আপনার মুর্দার গোশত খাওয়ার লাগি তাই কইলা খেনে আমি মুর্দার গোশত খাইতাম আমি তো কোনো ইয়ে করছি না বলে না তুমি নবীজির হাদিস হইল গিল্লা করলে মোরা ইয়র গোশত খাওয়া কুরআন শরীফের হুবহু আয়াতের মধ্যে আইছে আওরতে শোভনে দেখুন খেওয়াইয়া কইতা তানে মুর্দারের মাংস খাওয়ার লাগে তাই কইলা এটা তো হাদিস ও কালাম আইছে গিল্লা গাইলে খায় আমি তো খেরো গিল্লা গাইছি না স্বপ্নত কইতা বলে না তুমি গিল্লা গাইছো না গিল্লা হুনছো তুমি গিল্লা গাইছো না তুমি ফরর গিল্লা হুনছো শুনিয়া মন রে কুশ করছো তার লাগি তুমি মুর্দারের মাংস খাও যখন স্বপ্নত তাই জাগি গেলা সেদিন তাই তওবা করলা আর জীবনে কোনোদিন কোনো জায়গাত গিল্লা হইলে আমি গিল্লা কান্দি শুনবো না আমার সামনে কেউরে গিল্লাও করতে দিব না এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ আমার ভাই হল বুজুর্গ হল আমরা যখন কোনো বাড়িত রাস্তাত ঘাটো বাজারও গিল্লা শুনি কেউ করে খান বলিয়া শুনি এই বাপ কিতা কইলে এই বাদে কিতা শুনিয়া মনে মনে কইয়া ও হয়েছে আমি মনে মনে মানুষটারে খারাপ পাইতাম আইজও বুঝবাইলে আমি তো আরো মানুষে খারাপ পাই হে আল্লাহর বন্দেগান ওই যে আইব হুনাই কানইয়া তার লগি কি বলে গুনাহ অন্যর আইব তুকানি হইয়া তার লগি গুনাহ অনেক মানুষ আছে আতুর লুলা লেংলা আন্ধা আবরা আউয়া আমরা কোন কোন সময় কিতা করি লেংলার বাপ দরিয়া বালা মানুষে আঠিতরা কেউ তান বউ বাচ্চা বা হাড়ি ভরিয়ে দেখিয়া মুস্কুরি মুস্কুরি আসিতরা সেনে বলে হো লেংলারে সিলানি হয় এন হো লেংলার তালে আঠিতরা জানরা হলে আপনার গরর এই লেংলার তাল দরায় বউ বাচ্চা সারাই মুস্কুরি মুস্কুরি আসিতরা নামি এই আমরা হমুক লেংলা লাগান আঠিতরা এটা ব্যক্তি আরেকজনের বেইজ্জতি হয়েছে না না তুমি আরেকজনের আইব দরিয়া আটার কারণে তার বেইজ্জতি হয়েছে তাই অন্যর আইব রে নিজে আইব ধারণ করিয়া অন্যর আইব দেখানি সেটা হইয়া তাহলো কবিরা গুনাহ আল্লাহ যাতে ফরমাইছে অন্যর আইব রে তুকাইও না আর অন্যর আইব রে আপনার কি বলে আমলে চর্চা করা যাইও না আল্লাহর বন্দেগান এবারে লক্ষ্য রাখো অনেক খালুয়া আছে তো খালুয়ার মতো একজন গুন্ডা মজলিসের মধ্যে খালুয়াও কি বাবা এনে বেইজ্জত করবার লাগি আরেকজন খালুয়ার হালত ধরে জি কিতা হইল জি শুনছি না ও খানে কম শুনিয়া ওবায়দি ইশারা ও খালুয়ার ভাই আর ওবায়দি নিজে সাজিলা বাকি এলায় দেখিয়া যতই জানোই নিন খালুয়ার হালত করডা অতই মুসকি মুসকি আসিতরা পরর আইব শুনলে আমরা দিল খুশ হয় কিছু মানুষ দিল খুশ হয় তেও আপনার খালুয়ার বাপ ধরায় সারার মন তুলে তুলে খুশ হয়েছে কয়জনের যার আপনার আইব ইকানো জাহির করাওর যার আইব তুকানি ওর সমাজও দেখানি ওর হে যখন বুধবার খালি তোলে দিই সার করলা হাওলা বড় মানুষ বেইজ্জত করলা জমিন আল্লাহ আল্লাহ তোমার কাছে চাইয়া মানে বড় বেইজ্জত করে আইব দিছো তো তুমি আমি নাই আইবটা আমার সৃষ্টি নাই তোমার দেওয়া মানে আমার আইবটা জাহির করিয়া বড় আসিতরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নিষেধ হইয়া তাহলো আল্লাহ তাজাসসু ফরর আইব তুকাইও না ফরর আইব তুকাইও না ভাই হল বুজুর্গ হল এখন বিয়ার ক্ষেত্রে আই যাই বিয়ার আইব কইছেন তুকাইতাম না আনা তুকাইয়া বিয়া দিলে বিয়া সংসার যাইব নি এবার আইব তুকানিও জায়েজ আইব তুকানি না জায়েজ আইব তুকানি জায়েজ ছেলে বিয়া দিতায় বা মেয়ে বিয়া দিতায় ছেলে মেয়ের বিয়ার সময় ইতার যদি আইব তুকা না তুকাইয়া বিয়া দিলাও ছাত্র ইগু যদি পেশাব করতে হয় বিছনাত পেশাব করতে একটা মানুষ আসেন না না একটা মানুষ আসেন দেবা শয়তানেও কার বেমারেও বয়স 30-40 হইয়া আছে ডেইলি কিন্তু পেশাব করে বিছনা ডেইলি পেশাব করে বিছনা আপনার এলাকাত না হোক দেশের মাঝে খবর লইও এক গুড়ো মানুষ বিছনাত পেশাব করে গুমো পেশাব করে কি গুজি এগুর আইতায় আইয়া একেবারে দড়ি বান্ধি লইয়া যায় ইউরিনালের মধ্যে পানির লুটাও লগাই নে আপনার
কুলুবর ডেলাও লগে নে দড়ি দড়ি নিয়া হয়ে বাইসাবো পেশাব করিলাও জায়গাতে আইসো বেটা কিন্তু গুমো দেখায় জায়গাতে আইসো ও পেশাব করিলাও বালা জায়গা সুন্দর জায়গা টাইম যখন পেশাব আরম্ভ করে দিচ্ছেন হয়ে অর্ধেক করছেন না 3 বার 2 বার হো যে আগুয়াই দেরা যে গু হামজা দুকা শয়তান হরি গেছে গুমালার গুম ভাঙি গেছে টিবা মারি জায়গা দরিয়া ফেলা হল আমি তো এবারে দিদিছে হতার ধরিয়া এখন কারণ হইল একজন মানুষ বিছনাত পেশাব করে আজকে আপনার আর মন ইয়ে করবার লাগে মারছি মাতি কেন খাসা মুখা আল্লাহকে বাঁচতে মনে কেউ কিছু নিবা না যাও তো আপনার ছেলে যদি এখন কিতাও হয় বহুমূত্রা বেমারি বা রাত গুমো পেশাব গড্ডা বেমারি হয় এগুলো তো হে ইচ্ছা করে করে না এটা তার বেমার আপনার মাইয়া যদি রাত বিছনাত পেশাব গড্ডা বেটার লগে বিয়া দিলেন একইবারে দুর্বল একইবারে আপনার সাধারণ মেয়ে হয় শিক্ষা দীক্ষাও বেশ নাই ডেইলি বিছনাত পেশাব করে এই বেটার লাগি সংসার করবো নিতাই 2 দিন 4 দিন বাদে যখন বাবুর বাড়ি আইব আইয়া কইব আম্মা কিতা অত ইয়ে করছিলাম আমার বিছনাত পেশাব গড্ডা বেটার লাগি বিয়া দিছো আমি আর যাইতাম না ই বেটাই পেশাব করে বিছনাত ঠান্ডার দিনও ঘুমাইবার ক্ষমতা নাই রাইত হইলে ঘুম লাগে না পেশাবর ঠান্ডার যন্ত্রণায় আর দিন হইলে যারা যায় না পেশাবর দুর্গন্ধর যন্ত্রণায় জামাই তাকি নি জামাইয়ে টাকা বালা আমি যাইতাম না তার বাইরে দিতে হয় না এখন টেকাও নষ্ট হইল বিয়াও নষ্ট হইল সম্মানও নষ্ট হইল আজ তুকাইতাই না তুকানি হইতো আইব তুকানি হইতো অর্থাৎ যে আইবে তোমার লাভ হয় যে আইব তুকাইলে তোমার লাভ সমাজের লাভ ইগু তুকাইতায় যে আইব তুকাইলে তোমার লস ইমানের লস ইজ্জতর লস দৌলতর লস হেকমতর লস ই আইব তুকাইতায় না এবার ভাতৃ পাত্র বক্কয় ভাতৃ আনতো আইব তুকাইতেন না পাত্র বক্কয় ভাতৃ আনতো ভাতৃ গিয়ে বিছনাত পেশাব করে নিনা না জানতো নিনা না যদি আপনার রাত বিছনার মাঝে পেশাব গড্ডা ভাতৃ হয়ে কই না হয়ে জামাইয়ে কইবারে ঠেলা চালারাও এবার সাধারণ স্তরের মানুষও যে চায় বানিয়ে বিছনাত পেশাব করে বিছনাত পেশাব গড্ডা বউ লইয়া আউয়া খাইবনি আউয়া কোনো ছেলে খাইবনি আবরা খাইবনি আবরা হ্যাঁ ভাই কইবনি না আবরাও খায় না আচ্ছা যেগু খালুয়া মানুষ খালুয়ারে আনিয়া পেশাব গড্ডা মহিলা দিলে মানবো হেও হইব আমি না এখন যদি কেউ লইয়া খাইতে চায় না বিছনাত পেশাব গড্ডা বউ লইয়া তাহলে আপনার সংসার নষ্ট নানি বিয়ার টেকা লাগছে নানি সম্মান নষ্ট হয়েছে নানি টেকা নষ্ট হয়েছে নানি ও তার লাগি বিয়ার বেলায় আইব তু গাইতায় অনেক মানুষ আছে দল বেদা বেমারি যার দল বেদা বেমার আছে তার তাকি তার অলিয়া ওলাদ রক্ত আটে যাইতো কি বারে এখন আপনার চিত্রা গাই বাচ্চা তো বেশিরভাগ চিত্র হইল না যে গাই চিত্র হয় বাচ্চার মাঝে কম বেশি সকলটার না হইলে কিছু বাচ্চা ইলা চিত্র হইয়া তা হইন লাত মারটা গাই সাইড সিডি বাদে তার বাচ্চা হল লাত মারে না যে দুধর গাইয়ে লাত মারে ই গাই নিও না ইগুর বাচ্চা তাই গুলি নিও না বাচ্চার গুলি তাই নাতি নাগু নিও না ফন্তিন যেগু গাই ফন্তিন সাইড সিডি গিয়া পড়ছে এগুলো তো সিঁড়ি বদলিছে সাইডটা এখন মনে হয় লাত মারতো নাই নিয়ে ফাললো বড় করো হও লাত মারটা গাইর বাচ্চা তাইও বাচ্চা দেওয়ার মাঝে দুধদানি দৌড়তো লাত মারবো হাসলত ইগো জাতিগত সিরিয়াল মারিয়া যায় জাতিগত হাসলত কথার লাগি দল বেদা বেমারি ই মহিলার বিবাহ হইলে ই ছেলের বিবাহ হইলে খালি বেটির বেলায় হইয়া না বেটা বেটি দুইজন যদি মা বাবার মাঝে দল বেদার বেমার তাকে আশঙ্কা আছে সন্তানের মধ্যে হইতে পারে তার লাগে আপনার এখন ছেলে যদি দল বেদা লাও তে শৌখিন সকল মেয়ে ই ছেলে গ্রস্ত নাই ঠিক তদ্রুপ মেয়ে যদি দল বেদা লাও হয় সকল ছেলে সংসার করতো না তাই আপনার কি বলে ক্ষয়ক্ষতি ভিন্ন দিকে আয় তার লাগি বিবাহের ক্ষেত্রে পাত্র ভাতৃ যাচাই করতে আইব তুকাইতে হয় এটা হইলে তো সুযোগ পাইলি চিনি আসা আমরা তো এখন বাঙালি দিতাম পারমু তুমি তো কইছো বিয়া সংক্রান্ত ব্যবহারে স্বামী স্ত্রীর আইব তুকানি বিয়ার আগে জায়েজ আপনিও তো করায় তুকাইতাম তে তো আমরা বাঙালি দিলে অসুবিধা কিতা আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ বন্দেগান যারাই বাসে তার কাছে যদি তুমি বিশেষ সূত্র ভাবতে জানো বিবাহ না দিতে পারো বন্দোবস্ত না করতে পারো
তবে এই স্লোগান দিতে পারতাই নাই ফলনার ছেলের লাগি মেয়ে বিয়া দিতাইনি, আমি দেওয়াত লাগছিলাম বাদে খবর লইয়া দেখছি গিয়ে বিছনাত পেশাব করে। বান্দানি দিছেন না বেটা এক তুকাই তো 100 বার, বিশেষ সূত্রে যদি পায় এটার হরিজা অসুবিধা নাই। তুমি কিন্তু একজনে বিছনাত পেশাব করে একজনের দল বেদা আছে বা ইলা হাজারো আইব আছে, তুমি আইবটা খুলি দিতে না। হে যে লাভারে তার ফাও, যদি ফাইতে তো ভাইছে, ফাই না ভাইছে না, তুমি মাঝখানো দুইজনের সম্পর্ক নষ্ট করা যেতে না। তাই আমার ভাই হল বুজুর্গ হল লক্ষ্য রাখো বাইরে আল্লাহ যাতে ফরমাইল ওয়ালা তাজাসসু, অন্যর আইবে তুকাইও না। বিয়া শাদীর বিয়া ভারে আইব তুকানি মানে, তবে তুমি তুকাইয়া ফাইলাও তে আর কেউ রে কইতে পারো না। যদি কত হইলে আইবটা প্রকাশ করিয়া দিছো, সমাজ অন্যর আইব প্রকাশ করি দেওয়া এটা হইয়া তাগল গুনাহ। তুমি জানছো বইরো, বাদ দিলাও সম্পর্ক, আগে দিয়ে যাইও না, কিন্তু তার ক্ষতি করিও না। এখন আপনার আগে দিয়ে যাই সময় আমরা কমিদার কি একমাত্র মাতিলে আস্তা দিন মাতা যাইব পাক পরবর্তীকার আলমে ফরমাইন তোমরা অন্যর উপরে তহমত লাগাইও না, অন্যর উপরে তহমত লাগাইও না, কেউ কেউর উপরে গিল্লা গাইও না, গিল্লা গাইও না, তহমত লাগাইও না। গিল্লা এই জমিনের মধ্যে আছে না না সীমাহীন গিল্লা, আটিতে গিল্লা, বইতে গিল্লা, খাইতে গিল্লা, ঘুমাইতে গিল্লা, সব সময় গিল্লার অভ্যস্ত এক গুরু মানুষ আছে নি। আবার কয় আমি পরহেজগার, মনে মনে নিজে নিজরে পরহেজগার মানে। আর আল্লাহ যাতে ফরমাইরা কি বলে পরহেজগার বনো, আল্লাহরে ভয় করো। গিল্লা গিবত তাই তোমরা নিজে নিজরে হেফাজত করো। গিল্লায় ক্ষতিও করে আপনার কি বলে গিল্লা হইয়া তাহলে জিনাতটা কি মারাত্মক। গিল্লা গাওয়া আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, নবীজি ফরমাইছেন পরর গিল্লা করা জিনা বা দর্শনের মতো বেইজ্জতি খামতা কি আরো মারাত্মক গুনাহ। কিও গিল্লা গাওয়া। সাহাবা একরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ জিনাটা কি গিল্লা কেমন মারাত্মক হইব? নবীজি ফরমাইন একজনে যদি জিনা করে তওবার দরজা খোলা আছে, আল্লাহর কাছে যদি শর্মিন্দা বনিয়া তওবা করি কান্দে, আল্লাহ তার গুনারে জিনার গুনারে মাফ দিলেই তো পারে। কিন্তু কেউ যদি কেউর গিবত গায়, গিবত গাইলে আপনার ব্যক্তির হক নষ্ট হয়। গিল্লা হইয়া থাকলো, গিবত হইয়া থাকলো ব্যক্তি মানুষের হক নষ্ট করা। হক কুল্লার গুণা কেউ করে তওবার দরজা কুলা আল্লাহ মাফ দিতে পারে। কিন্তু হক কুল এবার যদি কেউ নষ্ট করিলাই তাহলে তওবা তার গুণা মাফ হইতো না, ব্যক্তি মাফ দেওয়া লাগে। যার গিল্লা করলাই এ ব্যক্তি, যদি কোনো ব্যক্তির গিল্লা গাও তে নবীজির ফরমান ব্যক্তির কাছে যাও, গিয়া তুমি ক্ষমা চাও বলে আমি তোমার গিল্লা করছি, আমারে মাফ দেও। বলে ইয়া রাসূলুল্লাহ ব্যক্তি জীবন দশায় নাই, যার গিল্লা করছিলাম মরি গেছে, বলে তাহলে এখন তার লাগি আল্লাহর কাছে মাফি চাও। এই আল্লাহ অমুকর গিল্লা করছিলাম আমি, আল্লাহ আমি তওবা করি আর ইলা আর করতাম নাই, এখন যার গিল্লা করছিলাম আল্লাহ তানেও মাফ দেও, লগে আমারেও মাফ করিয়া দেও। তুমি যখন দোয়া করবাই যার গিল্লা গাইছলা তার মাগফিরতর দোয়া করবাই, আল্লাহ তার আযাব ও তকফিফ করবা, দরজাত্রে বাড়াইবা, তখন তার রুটা তোমার উপরে খুশ হই দিব। তওবা করবাই আল্লাহ এখন গিল্লার গুনাহ আল্লাহ মাফ করে দিব। তাই মা তৈয়া তাক সুলতান লগি কি বলে আপনার গিল্লা গাওয়া জিনার গুনাহটা কি আরো মারাত্মক। একজন মানুষে যদি অবিবাহিত অবস্থায় জিনা করে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লু মিআত ওয়াহিদিন মিআতু জিলদা। আল্লাহ পাক মিআতু জালদা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন যদি কোনো অবিবাহিত পুরুষ কিবা নারীয়ে দর্শন বা জিনার কাম করে, স্বীকার করে নতুবা প্রমাণে প্রমাণিত হয় 100 দুর্রা লাগাও, বেটা হোক আর বেটিও, বেত্রাঘাত দাও কত 100। যদি কোনো বিবাহিত পুরুষ কিবা মহিলায় অবৈধ কাজ জিনা করে তাহলে এগুলো ফ্যাক্টরিটাইয়া সেইরবাই ফ্যাক্টরিটাইয়া মারো। জিনার পাপটা কত বড়, 100 বেত্রাঘাত। বিবাহিত অবস্থায় ফ্যাক্টরিটাইয়া মারা। নবীজি এখন ফরমাইলা কি বলে গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত গাওয়া গিল্লা করা হইয়া থাকলো জিনাতটা কি মারাত্মক আরো বড়। তাহলে হিগুরে 100 বেত্রাঘাত দিলে গিল্লা কুন্ডে কত দেব হইতো, আরো তুলে বাড়াইয়া নেন। যদি জিনা করে 100 বেত্রাঘাত দেওয়া হয় তাহলে গিল্লা কুন্ডে কেমন দেব হইতো আরো বেশ। এই জমিনের মধ্যে মাস্টরের গিল্লা গায়, ডাক্তরের গিল্লা গায়,
আলিমে আলিমের গিল্লা গায়, ফিরে ফিরের গিল্লা গায়, গিল্লা করে আসেন না না। স্তর বাই স্তর গিয়া দেখো, অরিজিনাল ফিরে গিল্লা গাইন না, অরিজিনাল আলিমে গিল্লা গাইন না, ডুপ্লিকেট যারা, ডুপ্লিকেট নকল 2 নম্বরই। সব 2 নম্বরের মধ্যে আপনার কি বলে গিল্লার গিল্লা সীমানা নাই। আল্লাহর বন্দেগান প্রথমই তো লক্ষ্য রাখো, এক অরিজিনাল পিছনে 99টা নকল বার হয়, একজন অরিজিনাল ফিরোর পিছনে 99 নকল ফির আছে। অরিজিনাল যে সকল সময় হকর দিকে মানরে ডাকে, হে নিজে হকর থাকে, কিন্তু ওই হকর বিপক্ষে 99টা নকল ফির তৈ লাগি। ও মানুষ যাইন আল্লাহর রাস্তা মানরে দেখাই, নিজে আল্লাহ আল্লাহ করইন, পররে আল্লাহর রাস্তা দৌড়াইয়া দিন। নিজে হকর তাকইন, অন্যরে হকর তাকিদ করইন। নিজে সবর করইন, অন্যরে সবরের তাকিদ করইন। নিজে বাল্লা কাম করইন, অন্যরে বাল্লা কামর আদেশ দিন। এই নইলা ফির, ই জমানাত ফির হইলা যাইন তাবিজ লেখইন, যাইন তাবিজ লেখইন, বেজুতির চুল রাখইন, বেজুতির নখ রাখইন, নমাজ রোজা তাই হরিয়া তাকইন। ওলা কিছু আসইন না, মানে ওগুলোরে ফির কইন, তা ফির না ভাগল। আমি যাই প্রসঙ্গ যাইবার দরকার নাই, যাও। মাতর মাঝে আইয়া আজো কেউ গেল, এক ফির হয়ে গেছে, গিয়া কইল হুজুর আমার ওলা ওলা বেমার হতা 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 হমুকর গেছে, গেছিলাম তাই হতা কইছেন, তানে টাকা 5,000 দিছি, এখন আমার উগুরটা কমছে না, তুই লাইন করে দেখুয়া। তাই সারা সার শুনিয়া কইলা, ই বলদর গেছে, গেছলা কিতা লাগে, ইগে কিতা জানে। আচ্ছা শুনছুন, এই হেনরে কিতা কইছুন, ইসব সে গিয়া কইছে অমুক মিয়া সাহেব বা বীর সাবর কাছে গেছিলাম, সমস্যা সমাধান হইছে না। তাই সারা সার শুনিয়া কিতা কইছুন, বলদ গিল্লা গাইছেন না তারিফ করছুন। ই যে আপনার তবিব করিয়া দিছিল, পয়সা যদি লুটেও হি ফির সাবর ক্ষতি কিতা করছে কুচ্ছু না। তাহলে ও যে তারে গালি দিলা আই কইলা, এগু বেনমাজি, এগু বেআমল, এগু বেহতে চলে, এগুলো আমি দেখতাম পারি না। ওইখানে যে কইছুন তারিফ না গিল্লা, তাহলে তানে বেতাঘাত কত হইতো। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা তাই মারাত্মক পাপ করছেন না না। যে ফিরে অন্যর গিল্লা গায় এগু ফিরনি, যে ফিরে অন্যর গিল্লা গাইব এন ফিরনি। গিবত করডা কবিরা গুনাহ, যে মানুষে কবিরা গুনাহ করতে পারে এগু ফির হইব কিলা। যে মানে কবিরা গুনাহ করতে পারে, কবিরা গুনাহ বুধ হয় না কিলা হয়, গিল্লা গাইলে হয়। এখন যে মানে কবিরা গুনাহ করতে পারলো, গিল্লা করি এগু ফির হইব না। ইলা ব্যক্তিরে ফির যদি বোঝো, ইমান নষ্ট হইব। যাও কেখন আপনার কি, আমি আমার মূল উদ্দেশ্য ডাক্তারের গিল্লা গায়। এক ডাক্তার দেখাইলাই গরু বেচিয়া, ছাগল বেচিয়া, নানান ধরনের টেস্ট বেস্ট করাইয়া 25,000 নাই, বেমার কমছে না। গেলে আর তুলা বড় ডাক্তারের গেছে, স্যার ও রাতাবাড়ি অমুক ডাক্তার সাহেবরে দেখাইছিলাম, ও তো টেস্ট হয়েছে, আরাম পাইয়ান না, তুলা আমার দেখইছেন প্রেসক্রিপশন আপনার। হ্যাঁ, এই জানুয়ারি কি তার কফার লেগছেন, ইতা এই জানুয়ারিতে তার কফার লেগছেন। এগুলো ডাক্তার কি গিয়ে এগুলো কিচ্ছু নেই, ফিরিয়া টেস্ট করিয়াও। এই ডাক্তার সাহেবে হরু ডাক্তার যাইন MBBS হইয়া রাতাবাড়ি বইয়া প্রেসক্রিপশন লেখলা, এই ন সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত। আইডিয়া তোমার বেশ হইতে পারে, এর কারণে ইসবসে তোমার কোনো ক্ষতি করছে নি। ডাক্তারে আইডিয়া আর ঔষধে বইছে না। তুমি যে এখন প্রেসক্রিপশন ইটা মারি ভালাইলাই, জানোয়ার কুকুর গালিয়াইলাই, বেআকল ভাগল গালিয়াইলাই, এগিয়ে কিচ্ছু জানে না কইলাই। এগুলো বহুত প্রেসক্রিপশন পাইছি, এগিয়ে কিচ্ছু জানে না, আউরি জাউরি প্রেসক্রিপশন লেখে, তারিফ করছো না গিল্লা। এই গিল্লা সব হইছে না গুনা। ইলা ডাক্তার আসেন না না জানি না আপনার এলাকাত। আমি করিমগঞ্জ হেরে ভাই মানে গিয়া কইন, হুজুর অমুক ডাক্তারের কাছে গেছিলাম, অমুক ডাক্তারের প্রেসক্রিপশন ফারি লিছেন, ইটা মারি ফালাই দিছেন, ফালাইয়া অত অত বকিছই, এন গিল্লা করছেন না তারিফ করছেন। ইলা শ্রেণী আসেনি না না। তাই কোন বিভাগত দেখাই মুখ, প্রত্যেক বিভাগ মেস্তৈরে গিল্লা করে, টেইলারের গিল্লা করে, ডাক্তারের গিল্লা করে, ব্যবসায়ীর গিল্লা করে, ফিরের গিল্লা করে, আলিমর গিল্লা করে। গিল্লা করা হইয়া তাংলো কবিরা গুনাহ, আল্লাহ ফরমাইছেন ওয়ালা ইয়াগতাব বাউদুকুম বাদা, তোমরা একে অন্যর গিল্লা করিও না। তোমরা গিল্লা করা হইয়া তাংলো দূষণীয়। যার গিল্লা করতে গিল্লা তো করুন আফরকে, চুকলি গিল্লা ইতা খানো করুন আফরকে। যে মাত কান অন্যর আফরকে করলায়, হে যদি মাত শুনে আর বেজার হয় তো ওখানে নাম গিল্লা। তার সামনে যে মাত মাত্তায় বার্তায় না, মাতিলে খারাপ পাইব, ই মাত তার আফরকে মাতা, ওখানে নাম হইল গিল্লা। যে মাত ব্যক্তির সামনে মাতা যায় খারাপ পায় না, ই মাত আফরকে মাতলেও গুনাহ নাই কান জায়েজ।
যে মাত সামনে মাতা যায় না শরম করি করি কিলা কইতাম রে মুখে ওখান আগরকে খোয়া যায়। আবার ব্যক্তিয়ে যদি শুনিলাই তোমারে খারাপ পায় ওখানোর নাম গিল্লা। ডাক্তরে যে ডাক্তরের প্রেসক্রিপশন ইটা মারি উড়াইলো আর বাদ বাদ কইল কি ডাক্তার সামনে থাকলে ওলা করলো নিনি না ওটার লাগি কান কিতো হইছে গিল্লা। এবার আপনার আর সামনে দেখাই দুই আলিম রে আপনার দাওয়াত দিছেন, দুই বুজুর্গ রে দাওয়াত দিছে এক ভদ্র লোকে দাওয়াত দিল। দুই বুজুর্গ বালা আলিম সুফি সাইয়া দাওয়াত দিয়া হে বাড়িতে ও বলতা আয়োজন করি কইছে। একজন আইছেন আগে আইয়া কইলা খানরে বউ অমুক মিয়া খানি উনি রেডি করছেন দিলা আমি দেখতাম কি খাম আস বলে হুজুর তোরা বকুয়া আমার অমুক হুজুরে দাওয়াত দিছিলাম আইয়ুকা দুইজন একেলগে খাইবা। যেমনে 2 নম্বর জনের নাম হুনচল ফয়লা জনে উঠিয়া কইলা ই বলদরে দাওয়াত কি গিয়া দিছে জি না হুজুর আমি দিছি। আমি কোন বলদর লগে দাওয়াত খাই না, এগু একটা বলদ, এগু বাদ নিকৃষ্ট, আমি এর লগে যাই না খাই না, এগু বলদ। তারিফ করছেন না গিল্লা গিল্লা বেটা তো বাল্লা ভাই, যে যারে বাল্লা ভাই হে তারে দাওয়াত খাওয়ায়, যে যারে খারাপ পায় হে কোনোদিন দাওয়াত দিত না। ই যেন দাওয়াত দিছেন দুইজন রে বাল্লা ভাইয়া না বাদ ভাইয়া বেটায় দেখলো বাবারে হুজুরে হেনরে তো বড় খারাপ পাই এনে সামনে আনার খাম নাই, দুইজন রে আগলা আগলা খাওয়াইলেন। গেল কত সময় 8:30 2 নম্বর হুজুর আইসেন দিছে আগলা কুটাত নিয়া সাফান নাস্তা শেষ করি। তাই কইলা বাবা আমি তো যাইতাম গিয়ে 4টা খাওয়াইলাও, তুমি তো দাওয়াত দিছ দেরি করা যান না। বলে হুজুর জি হইছে ও আনিলিয়ার দুইজন মেসাব আমি দাওয়াত দিছি আপনি আইসেন, তাই নো আইসেন আরেক কুটাত বোয়াত আসেন ও আমি অপেক্ষা করি আর দুইজন এখানে করে খাওয়াইতাম। দুই আম্বাদে আনেওয়ালা হেন কইলা ই ফাটারে দাওয়াত দিছে কি গিয়ে ই ফাটার চরিত্র জানো নি কি হতা করে গতিকে এই গুবালা মানু নাই, আর আমি ফাটার লগে কোনো দাওয়াত খাই না যাই না। বেটার মনটা কেমন খুশ হইছে, উপায় নাই বাল্লা মানুষ আলিম জানিয়া 2 হুজুর দাওয়াত দিলাম। একজন দেখুন আগরেন বাদরেনরে কইলা বলদ, বাদরেন আগরেনরে কইলা ফাটা। আমার দাওয়াত বলদরে আর ফাটারে খাওয়াইতাম নি মাছ মাংস তা না, আই দিতা সারা নিজে খাইলেন, বলদর খানি আর ফাটার খানি জোগাড় করিলেন। ও বিচারা দৌড়াইয়া গেছে আপনার কানো তরুণা গাছ চাইয়া দইয়া এক খারা খুব সুন্দর করে তুলিয়া আনছে। আনিয়া যে হুজুর দে বলদ হয়েছিল তার সামনে গাছর খারাপ হয়েছে, ফিরিয়া দৌড়াইয়া গেল গিয়া খাটলোর গাছ তাই ডালে গো খাটলো, খাটিয়া আনিয়া জানে ফাটা হয়েছিল এন সামনে তৈছে। দুইজনে খালি উড়া তাড়া করটা বাবা যাইতাম কি রে তুমি জলদি করো। বলে যে সাপ দিলাইছি তো আপনারা খানি আপনারা দিলাইছি, যাইন যেতা বাল্লা ভাইন যাইন যেতা খাইন বাল্লা ভাইন ওটা অত দিছি। নিয়ম হইল দাওয়াতি মেহমানে যেটা বাল্লা ভাইন ওটা দিতাম। ধর বেটা খানো কিতা দিলে কিছু দেখি না তো। বলে না ও আমার আপনার আদর কুনার হুজুরে কইছেন, কদর কুনার হুজুর আপনি তো আপনি বললে বলদ আর বলদর লাগি তাই নাস্তা করুন না। ও আমি কইলাম যখন বলদ কইছেন হুজুরে নিশ্চয় চিনন গতিকে কইছেন। ও আমি মাছ মাংস জোগাড় করছিলাম, বলতে তো মাছ মাংস খাই না। ও আপনার লাগি গাছ আনছি দইয়া আনছি মাটি সবটি নাই খাইতে পারবা তলে দি চাইলেন। 2 নম্বর জনরে কইল হুজুর, ও হুজুরে কইছেন আদর কুনার হুজুর আপনি, কদর কুনার হুজুরে কইছেন আপনি হইয়া তার লাগি ফাটা আর আপনার লগে তাই দাওয়াত জিয়াবত খাইন না। আমি দাওয়াত দিয়ে আনছি যাইন যেতা খাই নতা দিতাম, মাছ মাংস রেডি করছিলাম এটা তো দেওয়া যায় না। বলদরে গাছ দিছি আপনি কইসলা তাইন বলল তানে গাছ দিছি, আর তাইন কইছেন আপনি ফাটা কাটলোর ভাতা দিছি। খাতবা দুইজনে কইলাম মন তো আর বালা নাই মাতিবার কিছু আছে নি, আচ্ছা তো আমি কইছি ফাটা আর হে আমারে কইছে বলদ, গতিকে তো দাওয়াতি বেটা ফাটার আর বলদর খানি দিছে, যার কারণে আর মাতিবার খাম নাই। আনা মাতি নিরাজি হইয়া তলে দিছাইয়া 2জন বিদায়। এই সমাজ নষ্টর বাইরে গিল্লার গিবতর দায়, এই সমাজ নষ্টর গিল্লা গিবতর কারণে আইতুকানির কারণে এই সমাজ নষ্টর কিভাবে বলেন তো, এই সমাজ নষ্ট ইতিহাসে অধিক চিন্তার কারণে আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনারা রে আমারে প্রত্যেকে আল্লাহর যাতে সঠিক রাস্তায় চালাইয়া গিল্লা গিবত তাকে হেফাজত ফরমাইয়া অধিক চিন্তা তাকে হেফাজত ফরমাইয়া ইমানের সাথে খাতেমা নসিব ফরমাতো আল্লাহুম্মা আমিন মা আলাইনা ইল্লাল বালাগ আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। اللهم إيمانا بك وتصديقا بكلماتك ووفاء بعهدك واتباعا لسنة حبيبك يا الله.
আয় আল্লাহ এই এলাকার যুবক ভাই হলে মিলিয়া তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করছই তোমার রহমত দি তাদের এই আয়োজন রে কবুল ফরমাও তাদের নেক নিয়ত রে কবুল ফরমাও আল্লাহ এই এলাকার নয়া পুরানা জুমলা তামাম কিসিমর ইমানদার মুর্দেগান হলর কবরে জান্নাতুল ফিরদাউসের ভাগ বানাইয়া দেও রব্বুল আমিন তদন চলের মাঝে খৈর বরকত রহমত রে নাজিল করিয়া দেও আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় আমরার উপরে আনে আল্লাহ গজবাত রে দমন করিয়া দেও ইমান ও আমরার কুওয়াত দেও ইয়াকিন আমরার কায়েম করিয়া দেও জিল্লত আমরার দমন করিয়া দেও ইজ্জত ওয়ালা জিন্দেগি আমরারে দান করিয়া দেও তোমার হাবিবর ইশকার মোহব্বত অন্তরের মধ্যে পয়দা করিয়া দেও জীবনটা জিকির বিকির তসবিহাত তওবা ইস্তেগফারের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দেও রাখো যতদিন জমিন ও ঈমান তরিতে রাখিও আর যেদিন জমিনটাই বিদায় দেও ওয়াসওয়াসিল খান্নাসের দুকাতাই হেফাজত ফরমাইয়া দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন।